শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তো ইচ্ছে ছিল এই লাস্ট সোমবারটা কমসে কম বাবার স্থানে যাব, কিন্তু কিছু কারণবশত আজকে আর যেয়ে উঠতে পারলাম না। তো ইচ্ছে আছে সামনে বছর একটু পালন করার। দেখুন, এমনিতে নিরামিষ তো খাই, প্রতিটা সোমবারই আমি শনিবার সোমবার নিরামিষটা পালন করি, খাই। তবে কী বলতো, যে একটু বাবার স্থানে গিয়ে বাবার মাথায় জল ঢালাটা ভালো। তোমাকেও বাড়ি থেকে মা বলছিল যে আজকে মন্দিরে চলে যায়, একটু মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে, কিন্তু আমার না সম্ভব হয়ে উঠছে না। এমন নয় যে মন্দিরটা আমার বাড়ি থেকে অনেকটা দূর, অনেক প্রবলেম, সেরকম কিছু না। বাট হয় না, কিছু কিছু জিনিস থাকে যেটা তোমার নিজের মন থেকে তুমি যদি স্যাটিসফ্যাকশান না থাকো, স্যাটিসফাই না থাকো, মন যদি না যায়, তো ওই কাজটা মনে হয় না করাটা ঠিক হবে বলে। তো যার জন্য এবারে আর যাওয়া হলো না বাবার স্থানে। তো আজকে ঘরেই এমনি নর্মাল থাকবো। চলো, আর আজকে দিনটা কি কাটে না কাটে, কেমন কি রান্না করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আমার মনে হলো খুব জরুরি। সেটা হচ্ছে, আজ কয়েকদিন ধরেই একটা খবর, যেটা সবাই পুরো দেশটা বলতে গেলে, আমাদের পুরো চারপাশটা এতটা সরগরম হয়ে আছে। সত্যি জিনিসটা এতটাই খারাপ, মনটাকেও পুরোটাই খারাপ করে রেখেছে। কিছুতেই আর মন বসাতে পারছি না। একটা নিজে মা হয়ে এখন একটা ভয়ে সবসময় থাকছি যে মেয়েটাকে কোন সমাজে মেয়েটাকে জন্ম দিলাম, বা আমরা নিজেরা মেয়ে হয়ে কী করছি। এমন একটা সমাজে আছি যেখানে মেয়েরা অত্যাচারিত সবসময় হচ্ছে। তারপরেও কিছু মানুষ বলে যে পোশাক আশাক, সবসময় কি পোশাক আশাকটাই ম্যাটার করে সব জিনিসের ক্ষেত্রে? আমার তো মনে হয় না। তো একটা ছোট্ট একটু করে বলে নিই, আরজি কর যে ঘটনাটা ঘটেছে, আরজি করে যে মহিলা ডাক্তার, তার সঙ্গে যে পাশবিক ঘটনাটা ঘটেছে, সত্যি আর কেউ চাই না যে আমি নিজে মা হয়ে বা মেয়ে হয়ে চাইবো না যে অন্য কারোর সঙ্গে এই ঘটনাটা ঘটুক। সত্যি জিনিসটা খুবই বেদনাদায়ক। এখন আরও একটা জিনিস অবাক লাগছে, যেটা হচ্ছে কি বলতো, যে অ্যাকচুয়ালি যে অন্যায় করেছে সে কিন্তু এখনও ধরা পড়েনি। এবার আদতে ধরা পড়বে কিনা সেটাও একটা ভাবার। আর একার পক্ষে তো এরকম ঘটনা ঘটানো কোনো মতেই সম্ভবই নয়, যেটা আমার নিজের মনে হয়। আর এই হচ্ছে ব্যাপার। তো সত্যি মনটা কয়েকদিন ধরেই খারাপ আছে। জানি না মেয়েটা কবে সুবিচার পাবে, বা ওই বাবা মা কবে সুবিচার পাবেন। ঠাকুরের কাছে আর কামনা করবো মেয়েটার আত্মাটা যেন শান্তি পায়, মা বাবা যেন সুবিচার পান। দেখো, যে চলে গেছে সে তো ফিরে আসবে না কমসে কম। এটা চাইবো যে ঠিকঠাক বিচারটা যেন মেয়েটা পায়। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। সকালে মোটামুটি কাজকর্ম সব শেষ। মেয়ে স্কুলে গেছে, মর্নিং উঠে ওর ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছিলাম। ও আজকে নিয়ে গেছে স্যান্ডউইচ। তো ওর ব্রেকফাস্ট তৈরি করে ওকে তৈরি করে স্কুলে পৌঁছে দিয়েছে। আমরা মা ছেলেতে খেয়ে নিই না, ঘুমিয়ে পড়েছিলাম। আর অ্যাকচুয়ালি সত্যি করে বলতে কি, আমি সকালের দিকে না মিনিমাম 2 ঘন্টা নিজের জন্য রেখে দিই। সারাদিনে কাজের তো সময় থাকে না, প্রত্যেকটা মিনিট কাজ থাকে। তবে আমি ওই 2 ঘন্টা না, মিনিমাম 1.5-2 ঘন্টা নিজের জন্য রেখে দিই। নিজের জন্য রেখে দিই বলতে কি, আমি কোনো রকমের কোনো কিছু করি না, না মোবাইল, না কোনো কাজ, না কোনো কিছুই না। চুপচাপ নিজেকে সময় দিই। সে হয় আমি ঘুমিয়ে যাই, আর তারপরে নালে নিজে চুপচাপ বসে থাকি। আমি সব কিছু থেকে নিজেকে একটু আলাদা করে রাখি। এবার অনেকেই হয়তো বলবে যে কেন, আমি জানি না কেন, আমার ভালো লাগে না। তখন ওই মুহূর্তটা না মনে হয় নিজেকে একটু সময় দিই, নিজের ভুল ঠিক এগুলোকে নিয়ে একটু বিচার করা দরকার। আর তার থেকেও বড় কথা, শরীরটাকে রেস্ট দেওয়া খুব দরকার। তো আমি সেই জন্য চেষ্টা করি না ওই 1.5-2 ঘন্টা আমি খাওয়া দাওয়ার সকালে উঠে ব্রেকফাস্ট করে খেয়ে নিয়ে আমি নিজে একটু ঘুমিয়ে যাই। ছেলেও ঘুমায়, আমিও ঘুমাই। কারণ ছেলেকে মর্নিংয়েই তুলি, যেহেতু মেয়েকে নিয়ে যেতে হয়। আর ছেলেকেও সঙ্গে যেহেতু নিয়ে যেতে হয়, কারণ ছেলেকে তো রেখে দিয়ে যেতে পারি না। তো ওকে নিয়ে মোটামুটি মেয়েকে ছাড়তে যাই, আর একদম ঘুম চোখেই থাকে। তো এসে কোনো রকমে একটু খাইয়ে আমি নিজেও খেয়ে নিই, একটু ঘুমিয়ে পড়ি, নাহলে গ্যাসে ফেসে যাবো। তো যাই হোক, চলো
এবার রান্নাবান্নার দিকে যেতে হবে, নাহলে ওই যে ওদিকে মেয়েকে আনতে আবার যেতে দেরি হয়ে যাবে। আজকে আবার পুজো আছে। দেখো প্রতিদিন পুজো থাকে, তবে বৃহস্পতিবার সোমবারে একটু আলাদা মতন আর কি পুজো। তবে আমি নিজে যেহেতু ঘরে পুজো করি, তো আমি আমার মতন করেই পুজো করি, সেটা তোমাদেরকে আগেও শেয়ার করেছি। তো চলো আর বকবক নয়, এবার রান্নার দিকে যাওয়া যাক। আপনাদের সঙ্গে না একটা নতুন জিনিস শেয়ার করি, যেটা আমি কোয়ার্টারে থাকাকালীন না, তো মানে ওখানে তো ওই যে বললাম না অনেক রকমের মানুষ থাকতো, মানে অনেক জায়গার মানুষ থাকে আছে। তো ওদের মানে হাতের কাজটা খুব ভালো পারে, যেমনি বিহারি ইউপিরা খুব, বা কেরালা টেরালার অনেক জায়গায় মানুষ থাকে, তো তার জন্য অনেক রকমের কিছু বানানো যায়। আর আমিও সেই রকম অনেক কিছু বানিয়েছি। তো তার মধ্যে একটা চাবি স্ট্যান্ড বানিয়েছিলাম, যেটা বের করে রাখলাম, যেটা লাগাবো বলে ঘরে। তো চলো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে আমার খুব পছন্দের, আর হাতে করে বানানোটা খুব ভালো লাগে। তো চলো সেটাই আগে দেখিয়ে নিই। এই হচ্ছে যে চাবি স্ট্যান্ডটা, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে মধ্যিখানে এক একটা স্টোন দিয়ে দিয়েছিলাম। আর এইটা কিন্তু মাইক্রোমের ধাগা, ঠিক আছে। প্রথম শুরু যখন করি তখন খুব কষ্ট হয়েছিল, মানে এই যে গিঁটগুলো দেওয়া, এগুলো কিন্তু খুব, মানে যারা আমরা নতুন করেছি তাদের কাছে কিন্তু খুব একটা ইজি ছিল না। বাট পরে পরে কিন্তু আমাদের প্র্যাকটিস হয়ে যেতে খুবই ইজিলি, মানে একটা মিনিমাম ওই 1-1.5 দিনে মোটামুটি বেনে যায়। এরকম একটা, আমি তো দুটো মোটামুটি বানিয়েছিলাম, একটা আমার কাছে রেখেছি, একটা আমার বাবার বাড়িতে দিয়েছি। তো এই হচ্ছে চাবি স্ট্যান্ড। এই হচ্ছে সেই চাবি স্ট্যান্ড, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার এটা করে নিই। এদিকে দেখো, ওই যে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম, মেয়ের টিফিন বানিয়েছিলাম, পুরোটা এরকম এলোমেলো হয়ে পড়ে আছে। তো এগুলোকে একটু আগে গুছিয়ে নিই। আর এতে টমেটো সস নেই বলতে গেলে, তো এগুলোকে একটুখানি গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে বসবো। আর এখানে না ওয়াশিং মেশিনে একটু মশারিটা দিয়েছি, বেশ কদিন ধরে মশারিটা কাচা হয়েছিল না, তো মোটামুটি ওয়াশিং মেশিনে মশারিটা দিয়ে দিচ্ছি। আর 46 মিনিট লাগবে, যেহেতু একটু সোক করে কাচবো, তার জন্য নাম্বার 4-এ দিয়ে ছেড়ে দিয়েছি, আর কিছুই করতে হবে না। তো চলো। আর এই যে আজকে রান্না করব হচ্ছে পটল ভাজা করব, আর এখানে একটু হিমচে শাক, আলু বেগুন, যেটা চচ্চড়ি টাইপের করব। আর এখানে কুমড়ো, পুঁই ডাঁটা, আলু, ঝিঙে, বরবটি, কুঁদলি, এই সমস্ত দিয়ে একটা সব রকমের সবজি দিয়েই রান্নাটা করব। আর এই যে কুমড়োর খোসাগুলো ছাড়াইনি, যেহেতু কাঁচা কুমড়ো না, কাঁচা কুমড়োর খোসাটা বলে ছাড়াইনি আমি। তো চলো এবার রান্নাবান্না করে নিই। আর ওদিকে আমার কিন্তু কাপড় অলরেডি কাচা শেষ। তো চলো রান্নাবান্নার পরে আবার দেখা হচ্ছে। তো এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট। এই যে চচ্চড়ি, ভাজা আর তরকারিটা হয়ে গেছে। আর ছেলেকে স্নানও করিয়ে নিয়েছি, তাকে এবার খেতে বসিয়েও দিয়েছি এদিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি ওই দিনকে আর মানে ভিডিও কমপ্লিট করে উঠতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজের জন্য। আর তো মেয়েকে তারপরে খেয়ে নিয়ে, ছেলেকে খাইয়ে মেয়েকে নিয়ে আসতে গেছিলাম। আর মেয়েকে নিয়ে আসার পর আমি খেয়ে নিয়ে, ওর একটু টিউশনের কিছু কাজ ছিল, স্কুলের কিছু কাজ ছিল, তো ওইগুলোর জন্য আর তেমন তোমাদের সঙ্গে কোনো রকমের ভিডিও করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন হোক প্রতিবাদ, দেখা যাক কবে সব কিছু মানে ঠিকঠাক হয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।